মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে চলে যাচ্ছি নিউ মার্কেট। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, যদি দেখতে চান আপু আজকে কি কি করলাম, কোথায় ঘুরতে যাচ্ছি এবং কি কিনতে যাচ্ছি, আমাদের খুব তাড়াতাড়ি একটা বিয়ের দাওয়াত আছে। ওই বিয়ের দাওয়াতে কি গিফট দেওয়া যায়, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে চান তাহলে না টেনে আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে এখন চলে যাই নিউ মার্কেট। এই যে আমার ভাইয়া যাচ্ছে নিউ মার্কেট। অ্যাকচুয়ালি আমরা দুজন বাসায় থাকবো, আমরা ভাই বোন। ছেলে মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম, যেহেতু দুজনেই তাড়াতাড়ি চলে এসে দুপুরের এবং রাতের খাবার রান্না করছি। তো ভাবলাম রুটি বানিয়ে নেই রাত্রের জন্য, যেহেতু আপনাদের ভাইয়া এবং আমি রুটি খাই, বাচ্চারাও খায় মাঝে মাঝে ফ্রাই করে দিলে। তো রুটি বানাচ্ছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রুটি বানাচ্ছি, সুন্দর করে দেখে নিন আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর গোল হয়। আর কিভাবে রুটি সংরক্ষণ করতে পারেন, ফ্রোজেন ফ্রিজে রাখতে পারেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং কি কি রান্না করছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এবং 2-2.5 বছরের বাচ্চারা কিভাবে নিজের হাতে খাবার খেতে পারে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আশা করছি আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমরা কিভাবে রুটি সংরক্ষণ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও অনেক বেশি রুটিও রাখতে পারবেন। বিসমিল্লাহ। এই যে আমি প্রথমে একটা প্লেটের মধ্যে অল্প পরিমাপে ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপরে একটা রুটি দিয়ে দিলাম, তারপরে আমি অল্প পরিমাপে কিছু ময়দা দিয়ে দিলাম, তারপরে আমি আবার আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবে আপনারা চাইলে 10 থেকে 20টা রুটি আপনারা 7 দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আমি এই পদ্ধতিতে রুটি নর্মাল ফ্রিজে রেখে দেই একবার 1 সপ্তাহের জন্য বানিয়ে। আমার বাচ্চার যেহেতু টিফিনে রুটি দিতে হয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে রুটি বানিয়ে রাখতে, তাহলে কিন্তু আপনাদের কষ্ট হবে না। তো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এবং এই পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপুকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ভাবছি ডাইনিংয়ে না বসিয়ে, ছেলে দেখেন কোথায় বসিয়ে দিয়েছি, ও নিজে এসে বসছে, বলতেছে আম্মু আমি এই রুমে বসে খাবো। তুমি কি দিয়ে খাচ্ছ আব্বি? ডিম। কি দিয়ে খাচ্ছ? পটেটো। আচ্ছা, ভর্তা। দেখতে পাচ্ছেন, অনেকেই বলেন, অনেক মায়েদের কমেন্ট থাকে যে বাচ্চা খেতে চায়। আমার বাচ্চার বয়স 2 বছর। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। সে তার বাবার সঙ্গেও গল্প করছে। আর এই যে দেখুন, পাপা তুমি কি খাচ্ছ দেখি। এই যে লুক, টাটা দাও, টাটা দাও। না না দেখাবো না, দেখেন কিভাবে রাখছে, দেখাতে দিচ্ছে না। মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার আব্বি কি দিয়ে খায়? এই যে ভর্তা। এবং আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি কি দিয়েছেন? করলা ভাজি। আবার বলতে পারেন, অনেকে আবার বলেন যে আমার বেবি করলা খায় না। মাশাল্লাহ, আমার 2 বছরের বাচ্চা যা দিব তাই খাবে, যতটুকু খাক ওর পরিমাপ মতো খাবে। ওর বাটিতে যে খাবারটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু নিজ হাতেই খেয়ে ফেলবে, এরকম খেলতে খেলতেই খাবে। এই দেখেন কোথাও কিন্তু কোনো খাবারও ফেলেনি, আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার আব্বুটার জন্য দোয়া করবেন। তো আর বাচ্চাদের ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপুকে কমেন্ট করবেন যে আমি কিভাবে আমার রাজপুত্রকে খাবার খাওয়া শিখিয়েছি এভাবে নিজ হাতে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন।